আচ্ছা, গাছপালা তো আমাদের লাইফে অক্সিজেন দেয়। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বঙ্গদেশ অর্থাৎ বাংলা। হ্যাঁ, চারিপাশে সবুজের সমারোহ। কখনো এটা ভেবে দেখেছেন যে বেশ কিছু কিছু গাছ আছে যাদের ঔষধি মূল্য রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমাদের মেডিসিনাল প্রপার্টি তৈরি পাওয়া যায়, সে আমাদের চিকিৎসায় লাগে, আরোগ্যে লাগে। কিন্তু এমন কিছু কিছু গাছও রয়েছে যেটা আমাদের অর্থনৈতিক ভাগ্যের কিন্তু সুপরিবর্তন করে। অর্থাৎ আপনার ফিনান্স যদি ড্যামেজ অবস্থায় থাকে বা আগে বেটার ছিল, হঠাৎ করে কিছুদিন ধরে দেখছেন তাতে ধস নামছে বা অতিরিক্ত ব্যয়বাহুল্য হয়ে যাচ্ছে বা বাড়িতে প্রচণ্ড ঝগড়াঝাঁটি কলহ ক্লেশ হতে থাকছে, মনে হয় না একটু শান্তির ছায়াতে কোথাও গিয়ে বসি? হ্যাঁ, গাছ কিন্তু এবং স্পেসিফিক কিছু কিছু গাছ কিন্তু আমাদের দিতে পারে এই ফিনান্সিয়াল ড্যামেজ থেকে আমাদের রিকভারি, আমাদের সংসারে কলহ ক্লেশ ঝামেলা নিত্য নৈমিত্তিক সমস্যা এখান থেকে আমাদের উদ্ধার করতে পারে। কি সেই গাছগুলো? আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে সেই দুটি সুন্দর গাছের উল্লেখ করব, যেগুলো প্রপার প্লেসমেন্ট আপনার জীবনে কিন্তু সুখ শান্তি এবং ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, এই গাছগুলোর মধ্যে অর্থাৎ এই উপকারী গাছগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে কয়েন প্ল্যান্ট। আপনারা দেখবেন বেশ কিছু গাছ রয়েছে ছোট ছোট, অর্থাৎ গুচ্ছ টাইপের হয়ে থাকে, অর্থাৎ ঝোপ টাইপের যে গাছগুলো, এবং অতি সহজেই এগুলো জন্মায়। তো এবং তলায় একটি বাল্ব বা একটি বাল্বকে কি বলা হয় আমি ঠিক জানি না, তো সেই বাল্বের মতো একটি জিনিস থাকে গোল টাইপের, কন্দ বোধহয় বলা হয় ওটাকে। তো সেই কন্দ জাতীয় জিনিসটির ওপর থেকে একদম গোছা ধরে পাতাগুলো হয় এবং প্রত্যেকটি পাতা কিছুটা ছোট ছোট পদ্ম পাতার মতো দেখতে হয় এবং তাতে জল পড়লে গড়িয়ে যায় এবং অদ্ভুতভাবে তার মাথায় মানে মাঝখানে ছোট্ট একটি চক্র টাইপের থাকে। দূর থেকে দেখলে আপনার মনে হবে সবুজ রঙের কয়েন কিন্তু আপনার জন্য একদম ঝাড় ধরে ফুটে রয়েছে। অর্থাৎ এই কয়েন প্ল্যান্টকে আপনারা আপনাদের বাড়ির নর্থ ওয়েস্টে রাখতে পারেন, বায়ু করে রাখতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফরেন মানি বা ফরেন কারেন্সির সঙ্গে এটা একটা অ্যাক্টিভেশন তৈরি হয়, একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়। এবং যদি এটা উত্তরে বা ঈশানের দিকে রাখেন তাহলে দেখবেন যে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ি টাকা পয়সা আসে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসে, কিন্তু সেটা হয় এডুকেশনের মাধ্যমে। অর্থাৎ ধরুন আপনি কোনো কলেজে পড়ান, সেখানে পড়ানোর জন্য আপনি তো একটা ভালো স্যালারি পান গভর্নমেন্টের থেকে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের থেকে। সুতরাং এটা এই যে মিডিয়ামটা এটা কিন্তু এডুকেশন রিলেটেড জায়গা থেকে আছে। আপনি কোনো ক্লাস করছেন, সেখানে কাউকে আপনি কোনো শিক্ষা দিচ্ছেন, এখান থেকে আপনার টাকাটা আসছে, ফিজটা আসছে। তো সেটা এইভাবে এডুকেশনের সেক্টর থেকে কিন্তু টাকা পয়সা আসে। নর্থে আপনি যদি শুধু প্লেসমেন্ট করেন সেক্ষেত্রে বিজনেস থেকেও কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু আসবে। তো এটা হলো বন্ধুরা কয়েন প্ল্যান্ট বা মুদ্রা গাছ। নাম্বার 2 যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ব্রাজিলিয়ান উড। তো ব্রাজিলিয়ান উড কিন্তু মানুষের সুখ শান্তির জন্য এবং বাড়ির পরিবেশ কলুষ মুক্ত হওয়ার জন্য, নিষ্কলুষ হওয়ার জন্য ব্যবহার করা হয়। ধরুন আপনার আর আপনার হাজবেন্ডের প্রত্যেক দিন সারাদিনের শেষে বা সকালবেলা উঠে একচোট ঝগড়া হয়। তো সেক্ষেত্রে হ্যাঁ, গাছই কি একমাত্র সমাধান? নিশ্চয়ই তা না। প্রথম দরকার আমাদের মাইন্ডসেট। কিন্তু এই ব্রাজিলিয়ান উড এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত যে এই জিনিসটি, এই গাছটি যদি এটি সাধারণ একটা মানে একটা লাঠির টাইপের দেখতে এটা পাওয়া যায় এবং এটাকে শুধু জলের মধ্যেই রাখতে হয়, মাটি টাটি কিছু দরকার পড়ে না। এবং এটি আপনারা কিনে আপনাদের বেডরুমে সাউথ ইস্ট কর্নারে অর্থাৎ অগ্নিকোণ বা যেটি কর্নার অফ ভেনাস সেইখানটা যদি আপনারা প্লেসমেন্ট করেন এবং রেগুলার তাতে আপনারা ওয়াটারিং করেন, জল দিতে থাকেন, ধীরে ধীরে কিন্তু পাশ দিয়ে কিন্তু ব্রাঞ্চেস বেরোতে শুরু করে। এবং এই প্ল্যান্টের যখন ফুল হয় সাদা, যেরকম আমাদের থোকা টগর হয় এরকম বড় টাইপের ফুল হয় এবং বেশ ঘন ফুল হয়। সুতরাং এই ফুল যদি আপনার সবার ঘরে ফোটে দেখবেন বাড়িতে কিন্তু একটা শান্তি এবং স্থিতির পরিবেশ কিন্তু সেক্ষেত্রে তৈরি হয়েছে এবং দাম্পত্য অশান্তি বা ছেলে মেয়েদের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মত পার্থক্য ঝগড়াঝাটি এগুলো কিন্তু ধীরে 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 দূর হয়ে গেছে। তো বন্ধুরা, বেশি দুর্মূল্য না, খুব দুর্লভও নয়, যে কোনো নার্সারিতে বা অনলাইন স্টোরে এগুলো পাওয়া যায়। আপনারা কিনে আপনাদের ঘরে বসান এবং ফাইন্যান্সিয়ালিও গ্রোথ করুন এবং ফ্যামিলিতেও সুখ শান্তি নিয়ে আসুন। সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।